ঘরটা একটু আগোছলো থাক, উঠোনে একটু ধুলো, ইটে ইটে গাঁথা পাঁচিলের পরে বন্যলতাটি তুলো। নমস্কার বন্ধুগণ, আমি চলে এসেছি আমার মায়ের তৈরি ছাদ বাগানের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব যারা এখনো অবধি দেখোনি তারা আমার চ্যানেলে পেয়ে যাবে, আর দ্বিতীয় পর্ব তবে এবার দেখে নেওয়া যাক। এই যে বাড়িতে গিয়েই আমি প্রথমেই চলে আসলাম ছাদে, কারণ মায়ের তৈরি করা বাগানটা যে দেখতেই হবে। মা কত যত্ন সহকারে নার্সারি থেকে কিছু নিজে চারা বানিয়ে, হাতে কলমের চারা বানিয়ে এগুলো তৈরি করেছে, কিছু বীজ ফেলে। যেমন এটা হয়েছে লঙ্কা গাছ, এই লঙ্কাগুলোকে আমরা বুলেট লঙ্কাও বলে থাকি। এই যে ধনেপাতা গাছ, তার সাথে নীলকণ্ঠ গাছ, নয়নতারা গাছ, আম গাছ, কুমড়ো গাছ, তারপরে অনেক রকমের জবা ফুলের গাছ, কচুর শাক, নানান রকমের শিউলি ফুলের গাছ। আমি অনেক গাছের নাম জানি না, সেরকম গাছও আছে। টমেটো গাছ, যেমন সবজির গাছ তেমন ফুলের গাছ, সব রকম যতটা পেরেছে মা লাগিয়েছে, এবং সেগুলো খুব যত্ন করে তবেই না এত বড় এত সুন্দর ফুল ফল সেগুলো হচ্ছে। অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, আমাদের প্রত্যেকেরই যার যতটুকু জায়গা আছে সেভাবেই যেন প্রত্যেকেরই কিছু কিছু গাছ লাগানো দরকার। কারণ আমরা সকলেই জানি গাছ লাগান প্রাণ বাঁচান, অর্থাৎ এই গাছ আমাদের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য ভীষণভাবে দরকার। যত দিন যাচ্ছে তত দিন আমরা প্রকৃতি বিমুখ হয়ে পড়েছি। রাস্তার গাছ কাটা থেকে শুরু করে আমরা শহর করে তুলছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমাদের মাটিকে। এই মাটি হচ্ছে আমাদের জীবন। তাই আর দেরি না করে চলুন প্রত্যেকে আমরা সকলে মিলে গাছ লাগানো শুরু করি, কারণ এখনও যে দেরি হয়নি। এই যে এত সুন্দর দেখতে লাগছে, আপনাদের বাড়ির বাগানে যদি এত সুন্দর গাছ থাকে